আমারে মারলে তুই বাঁচতে পারবি না, বাইরে পুলিশ পাহারা দিয়েছে। অনেক টুইস্ট ও ধামাকা নিয়ে এরই মধ্যে আপলোড হয়ে গেছে পাগলা মাসুম নাটকের 5 নম্বর পর্বটি। তো আপনারা যারা এখনো পাগলা মাসুম নাটকের 5 নম্বর পর্বটি দেখেনি তারা খুব দ্রুত গিয়ে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই পর্বে অনেক ধামাকা কাহিনী ঘটে গিয়েছে। মাসুম চেয়ারম্যানের মেয়ে রানীকে তুলে নিয়ে গেছে এবং রানী মনে মনে ভাবছিল যে মাসুম তাকে মেরে ফেলবে, কিন্তু মাসুম রানীকে মারে না এবং মাসুম কেন এই পথে আসছে সেই বিষয়ে রানীকে জানায়। রানীর ভাইদের কারণে মাসুম আজকে পাগলা মাসুম হিসেবে রূপান্তরিত হয়েছে। এই কথা যখন রানী শুনতে পায় তখন রানী নিজের কাছে খুব খারাপ বোধ হয়। অপরদিকে পুলিশ মাসুমকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাসুম পুলিশের হাত থেকে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু চেয়ারম্যানের ছেলেরা মাসুমকে জঙ্গলে ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে গুলি করে মেরে ফেলে। এতে করে পাগলা মাসুম নাটকের প্রথম সিজনটি শেষ হয়ে যায়। কিন্তু দর্শকদের মনোরঞ্জনের জন্য এবং ভালোবাসার জন্য এই নাটকের দ্বিতীয় সিজনের জন্য পরিচালক খুব ভালো একটা সুখবর দিয়েছে। তো এখন কথা হচ্ছে কবে আসছে মাসুম পাগলা নাটকের দ্বিতীয় নম্বর সিজন এবং কি করলে কিভাবে দেখতে পাবেন তা জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে জনপ্রিয় ইগল টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে পাগলা মাসুম নাটক। আর এই পর্বের মাধ্যমে পাগলা মাসুম নাটকের প্রথম সিজন পরিসমাপ্তি হয়েছে। এখন কথা হচ্ছে কবে আসছে দ্বিতীয় সিজন তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে ইগল টিমের যে কোনো নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আর কারা কারা ভালোবেসে পাগলা মাসুম নাটকটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো ভিউয়ার্স, পাগলা মাসুম নাটকের দ্বিতীয় সিজনটি আগামী মাসে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, কে কে অপেক্ষা করছেন পাগলা মাসুম নাটকের দ্বিতীয় সিজনটির জন্য তারা অবশ্যই কমেন্টে আপনার সুন্দর নামটি জানিয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।